এক কবরস্থানে দেখছি ফ্যান লাগায় রাখছে। তো খাদেম একটা পরিষ্কার করে, আমি ওরে যায় কইলাম তোর পিসাব তো জাহান্নামী। আর তো চিত্তে গেছে, এমনি তো আমগরে দেখতে রাখে এমন খেপা খেপছে আমার উপর, আপনি কেমনে জানলেন জান্নাতি জাহান্নামী? আমি কই যে কবরে আযাব হইতেছে, আগুন জ্বলতেছে। হ্যাঁ আপনি কেমনে জানলেন? তুই ফ্যান লাগাইছিস কেন? কবরে গরম লাগতেছে দেখে তো বাতাস দিতেছস। যদি জান্নাতি হয় তোর এই বাতাসের দরকার আছে? তুই নিজেই তো ফ্যান লাগাইয়া কইছস আমার বাবায় কবরে আযাব পাইতেছে। অমনে করছে না সওয়াবের কাজ। আমরা সওয়াবের কাজ মনে করি না, আমরা ফ্যানকে মনে করি জরুরত, আমরা মাইককে মনে করি জরুরত, আমরা প্লেনকে মনে করি জরুরত। শরীয়ত এক জিনিস, বিদআত আরেক জিনিস, জরুরত আরেক জিনিস। তিনটারে যারা গুলায় ফেলে এরাই এই সমস্ত সাইড সুডের ব্যাখ্যা দিয়া আমাকে আপনাকে বিভ্রান্ত করতে চায়। যারা অপারেশন করবে তাদের কলিজায় যদি মায়া থাকে যে আহারে কেমনে কাটমু, তো ওই লোকের আর অপারেশনের দরকার নাই, সালসা বেচাই ভালো। বুঝেন নাই কথা? উনি সার্জন হওয়ার যোগ্য না, যার দিলের মধ্যে এই মমতা যে কিভাবে কাটবো। তো বলি যে আপনার ডাক্তারি করার দরকার নাই, আপনি যায় কি বেচেন? সালসা বেচেন। আমরা বিদআতের বিষয়টা একদম ক্লিয়ার, একদম গনে গনে তিনটা কথা বলব ইনশাআল্লাহ। এক হচ্ছে বিদআত কি জিনিস, না চেনার কারণেও অনেকে বিদআত করে। এই জন্য আমাদের প্রথম জানা দরকার বিদআত কি। দুই নাম্বার হচ্ছে এই যে একটা আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়াইল বিদআত, তার মানে এটা একটা ভয়ঙ্কর গুনাহ। উলামায়ে কেরাম এই গুনার বিরুদ্ধে এত কঠোর কেন? এর জন্য দ্বিতীয় আলোচনা হবে আমাদের বিদআত কতটা ভয়ঙ্কর গুনাহ। এই কতটা ভয়ঙ্কর গুনাহ এটাকেই আমি দুইভাবে বুঝাবো, এই মোট তিন কথা ইনশাআল্লাহ। তো প্রথম কথা কি, বিদআত কাকে বলে? দেখেন, আমি ওই কিতাবের পড়া আপনাদেরকে শোনাবো না, পড়াবো না, আপনারা সহজে বুঝেন এইভাবে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বিষয় ক্লিয়ার হওয়া দরকার, সুন্দর লাগুক না লাগুক এটা বিষয় না, বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার যে বিদআত কি জিনিস, কেন এত ভয়ঙ্কর গুনাহ। তো বিদআতের শাব্দিক অর্থ যদি চিন্তা করি, মানে হচ্ছে নতুন বিষয়, নতুন কাজ, নতুন কথা, নতুন পদ্ধতি। আরবিতে বলে তরিকাতুন মুবতাদিআহ, নতুন পদ্ধতি। তো যে কোনো নতুন বিষয় বিদআত, আগে যার অস্তিত্ব ছিল না। কিন্তু পরিভাষায় এটাকে বিদআত বলে না। পরিভাষায় বিদআত কাকে বলে, এর জন্যে আমরা তিনটা শব্দ আগে মুখস্থ করি। আমার সাথে সাথে শব্দগুলো বলবেন। বলেন, শরিয়ত, জরুরত, বিদআত। হ্যাঁ, এই তিনটা শব্দ মাথায় আগে ঢুকায় রাখেন, তাইলে বিদআত বুঝা সহজ। আবারও বলেন, শরিয়ত, জরুরত, বিদআত। আমরা দ্বীনের যে কোনো আহকাম মানি না কেন, যে কোনো বিষয় পালন করি না কেন, যদি সেটা দ্বীন হয় তার প্রমাণ থাকবে। প্রমাণ ছাড়া কোনো দ্বীনের কোনো মাসআলা এমন নাই যার কোনো প্রমাণ নাই। শরীয়তের এমন কোনো বিধান নাই যার কোনো প্রমাণ নাই, হতে পারে না। এটা ঠুনকো কোনো জিনিসকে শরীয়ত বলে চালায়া দিব, এটা হতে পারে। শরীয়তের যে কোনো বিষয়ের কি আছে বলেন, কথা বলা লাগবে তো আমার সাথে একটু। আমার একা ছাড়া দিয়ার না মাঠে, তাহলে মুসিবত, কারণ জিনিসটাই তো বড় ভেজাইলা। মানে সমাজের জন্য ভেজাল, আমাদের জিনিস তো ভেজাল না, আমাদের তো সলিড জিনিস। এখন আমার একা বাজারে ছেড়ে দিলে মানুষ আমার কি লাগবে বলেন আপনারা? শরীয়তের যে কোনো বিধানের কি আছে? প্রমাণ আছে। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে, মৌলিক প্রমাণ হচ্ছে দুইটা। এক হচ্ছে কোরআন, আরেক হচ্ছে সুন্নাহ।
বলেন মৌলিক প্রমাণ কয়টা? কি কি বলেন? আরেক হচ্ছে সুন্নাহ। কোরআন তো আল্লাহর কালাম, সুন্নাহ হচ্ছে নবী আলাইহিস সালাম যে কাজ করেছেন অথবা বলেছেন অথবা সাহাবা একরাম করেছেন, নবী দেখেছেন, চুপ ছিলেন, স্বীকৃতি দিয়েছেন, এটা হচ্ছে সুন্নাহ। শরীয়তের যে কোনো বিধানের প্রমাণ এই দুই জায়গার কোনো এক জায়গায় পাওয়া যাবেই যাবে। যে কোনো একটা আমল করতে যাবেন আপনি, প্রমাণ খোঁজেন কোথায়? কোরআনে। বলে কোরআনে পাই নাই, হতে পারে, তো কি করব? সুন্নায় খুঁজেন। বলে সুন্নায় পাই নাই, বলে অপশন শেষ হয়ে যায় নাই, এখনো আছে, বিকল্প আছে। সাহাবীদের কথা শুনেন, কারণ নবী আলাইহিস সালাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আমিনু কামা আমানান নাস, সাহাবীদেরকে মডেল বানাইছেন আল্লাহ। কাজী শরীয়তের যে কোনো বিধান হয় কোরআনে পাওয়া যাবে, পাই নাই, দ্বিতীয় অপশন সুন্নতে রাসূল। বলেন সুন্নতে রাসূলে পাওয়া যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নতে রাসূলেও পাই নাই, বলে আসারে সাহাবা, সাহাবীদের সুন্নতে পাওয়া যায়। বলে এই তিনও জায়গায় খুঁজে দেখছি, তাও পাই না। বলে এটা হইতে পারে? শরীয়তের কোন বিধান এই তিন জায়গার কোন জায়গায় নাই, এটা হইতে পারে না। বলে আছে, পাই না তো। বলে পাই না, কারণ হচ্ছে সেই পাওয়ার মতো যোগ্যতা আমার নাই। এখন কি করব? বলে যাদের যোগ্যতা আছে তাদের কাছে। তারা কি করবেন? তারা কোরআন, সুন্নাহ, আসারে সাহাবা, সাহাবীদের সুন্নত থেকে বের করে আমাকে ওই মাসআলার দলিল দিয়ে দিবেন। সেটা হচ্ছে মুজতাহিদ ইমামদের মতামত, কিয়াস বলে যাকে। তাইলে মূলত শরীয়তের প্রমাণের জায়গা দুইটা, কোরআন, সুন্নাহ। কোরআন সুন্নায় না পাইলে তৃতীয় অপশন সাহাবীদের আমল, সাহাবীদের কথা, সাহাবীদের আসার, সাহাবীদের সুন্নাহ। বলে তিন জায়গায় পাই নাই, বলে হতে পারে না। বলে আছে তো, বলে নাই, বলে আছে, আরে নাই, বলে আমি তো পাই না। বলে এটা তোমার সমস্যা, জিনিস আছে। এখন কি করব? বলে যারা বের করতে পারবে সেই ইমাম, মুজতাহিদ ইমাম, সেই ইমামে আবু হানিফা, ইমামে মালিক, ইমামে শাফিঈ, ইমামে আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ, ওনাদের কাছে যাও। মাঝখানে বিদআতের ফাঁকে আরেকটা কথা বলে নিই আপনাদের, সূক্ষ্ম কথা। আমাদের অনেক ফিতনার মধ্যে একটা ফিতনা হচ্ছে লামাযহাবী ফিতনা। এই সমাজের জন্য তাদের কিছু মুখরোচক কথা আছে। সেটা হচ্ছে কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানবো, এই কথা বলে কিনা? হ্যাঁ, তাহলে মাযহাব বিদআহ। কারণ কোরআনে মাযহাব, সুন্নায় মাযহাব নাই। কোরআনে মাযহাব নাই, কোরআন থাকতে, সুন্নাহ থাকতে মাযহাব কেন মানবো? এটার জবাবও এটা, কোরআন সুন্নাহ থাকতে মাযহাব মানবো না। মাযহাব তো তখনই মানবো যখন কোরআন আর সুন্নাহ থেকে মাসআলা আমি বের করতে পারি না, তো মাযহাবের ইমামদের কাছে যাই, যা আমি তো পারছি না, আপনি বের করে দেন। মাযহাব নতুন কিছু না, কোরআন সুন্নাহই। একটা উদাহরণ দিলে আরো ভালো বুঝবেন। পানির, মাটির নিচ থেকে যে পানি ওঠায়, টিউবওয়েল যে বসায় চিনেন? বলেন তো সবাই, টিউবওয়েল পানি বানায় না পানি ওঠায়? বুঝে বলেন, পানি ওঠায় না বানায়? কেউ যদি বলে টিউবওয়েল পানি বানায়, সে তার মাথা ঠিক আছে না অসুস্থ? আচ্ছা বলেন, আবার টিউবওয়েল যেই মাটিতে বসাইছে, টিউবওয়েল বসানোর পর পানি আসছে না পানি আগের থেকেই ছিল? কথা বলেন। বলে পানি যদি আগের থেকেই থাকে তো টিউবওয়েল বসাই রাখেন। বলে বসাইছি, ওই মাটির নিচের পানি আমি উঠাইতে পারি না, এই জন্য টিউবওয়েল বসাইছি। শরীয়তের প্রত্যেকটা মাসআলা কোরআন আর সুন্নাহর ভেতরে আছে। বলে আমি ওই মাসআলা যখন উঠাইতে পারবো না,
তা আমার কাজ কি? আমার কাজ হচ্ছে ইমামে আবু হানিফা নামক একটা টিউবওয়েল বসায় দাও, ওই টিউবওয়েলে চিপ দিলে কোরআন সুন্নাহর ভিতর থেকে মাসআলা ওনারা বের করে দেয়। এটার নাম মাযহাব। মাযহাব নতুন কিছু না, এটা ফাঁকে দিয়ে বলে নিলেন আমার আলোচনার বিষয় না, বেদাত বুঝাইতেছে। যে কোনো আমলের দলিল যখন আমি পাবো না, সেটার দুই অবস্থা, হয় ওই কাজটা আমি সওয়াব মনে করে করব, অথবা সওয়াবের আশা ছাড়া করব। এখন আমাদের কাছে তিনটা বিষয় আসলো, খেয়াল করেন, মনোযোগ লাগবে কথাটা বোঝার জন্য। যে কোনো কাজ আমি করব, তাকে যদি আমি শরীয়ত মনে করি করতে পারি, দেখব প্রমাণ আছে কিনা, দলিল আছে কিনা। যদি দলিল থাকে তার নাম শরীয়ত। সওয়াব মনে করে করব, যদি দলিল না থাকে তার নাম বিদআত। সওয়াব মনে করে করি না, দলিলের প্রয়োজনই নাই, তার নাম জরুরত। কয় শব্দ শিখেছিলাম বলেন, এটা মুখস্থ করেন, মৌলিক বিষয় এগুলো। এক নাম্বার শরীয়ত, বলেন বিদআত, জরুরত। তিনটা জিনিসের পরিচয় আলাদা আলাদা। শরীয়ত কাকে বলে? যে কোনো কাজ আমি সওয়াবের নিয়তে করব, তবে তার দলিল যদি পাওয়া যায়, দলিল পাওয়া গেলে ওই আমলের নাম বলেন। সওয়াবের আশা করছি, দলিল পাই নাই ওই 4 জায়গার এক জায়গায়ও, সেই আমলের নাম। সওয়াবের আশা করি নাই, কাজী দলিলেরও দরকার নাই, ওই আমলের নাম। এই জরুরত আর বিদআত, এই দুইটার পার্থক্য না বোঝার কারণে ওরা মানুষকে একটা ধোঁকা দেয়, যে মৌলবীরা যে বলে খালি যে কোনো আমল বেদাত, নতুন কিছু বেদাত, নবীর যুগে ছিল না বেদাত, সাহাবীর যুগে ছিল না বেদাত। তো মৌলবীরা জিজ্ঞেস করেন ও ফ্যান চালায় কেন? ফ্যান নবীর যুগে ছিল? তো এখন তো আপনিও মনে মনে করবেন, দেখছো হুজুররা তো আমগরে একটা লামসাম বুঝাইয়া দিল, ফ্যান তো নবীর যুগে ছিল না। এই মাইক নবীর যুগে ছিল, তো মাইক ব্যবহার করা বেদাত। প্লেন নবীর যুগে ছিল, তো কাজী প্লেন ব্যবহার করা বেদাত। বলে এই তো আপনি বেদাত আর জরুরতের মধ্যে গুলাইয়া ফেলছেন। এই জন্য আমরা আগে বুঝাইয়া আসছি, যদি সওয়াবের আশা করে দলিল না পাওয়া যায় তার নাম বেদাত, সওয়াবের আশা করে নাই, দলিলের দরকার নাই, তার নাম জরুরত। জরুরত আর বেদাত এক জিনিস না। মাইক ব্যবহার করি, সওয়াব মনে করি কিনা কোনো মৌলবী বলে না, মুখে ওয়াজ করলে 10 নেকি, মাইকে ওয়াজ করলে 20 নেকি, বলছে নাকি? ফ্যান লাগাইবা, যত বাতাস খাইবা, জান্নাতেও তত বাতাসের ব্যবস্থা হয়ে যাইব, কথা কয় না? হ্যাঁ, এটা ওরা মনে করে বেদাতিরা, আমরা মৌলবী মনে করি না। বলে ওরা কই মনে করে, এক কবরস্থানে দেখছি ফ্যান লাগাইয়া রাখছে, তো খাদেম একটা পরিষ্কার করে, আমি ওরা যায় কইলাম তোর পিসাব তো জাহান্নামী। আর তো চিত্তে গেছে, এমনি তো আম করে দেখতে পারে না, এমন খেপা খেপছে আমার উপর, আপনি কেমনে জানলেন জান্নাতি জাহান্নামী? আমি কই যে কবরে আযাব হইতেছে, আগুন জ্বলতেছে। হ্যাঁ, আপনি কেমনে জানলেন? তুই ফ্যান লাগাইছিস কেন? কবরে গরম লাগতেছে দেখে তো বাতাস দিতেছস। যদি জান্নাতি হয় তোর এই বাতাসের দরকার আছে? তুই নিজেই তো ফ্যান লাগাইয়া কইছস আমার বাবাই কবরে আযাব পাইতেছে। অমনে করছে না সওয়াবের কাজ। আমরা সওয়াবের কাজ মনে করি না, আমরা ফ্যানকে মনে করি জরুরত, আমরা মাইককে মনে করি জরুরত, আমরা প্লেনকে মনে করি জরুরত। শরীয়ত এক জিনিস, বিদআত আরেক জিনিস, জরুরত আরেক জিনিস। তিনটারে যারা গুলায় ফেলে এরাই এই সমস্ত সাইড সুদের ব্যাখ্যা দিয়া আমাকে আপনাকে বিভ্রান্ত করতে চায়। চিনছেন নি একটু বেদাত কারে কয়? আচ্ছা, বুঝলে তো ভালো, আলহামদুলিল্লাহ। চলেন এইবার বেদাত কেন এত ভয়ঙ্কর জিনিস, এটাকে দুইভাবে বুঝাইতে চাই। মনোযোগ লাগবে কিন্তু। হ্যাঁ, আমি আগেই বলেছি বিষয় জটিল, আর জটিল বিষয় বোঝানোর জন্য রসকস লাগে। জটিলকে কঠিন করে কইলে আরো জটিল হয়ে যায়। তো এই জন্য আমি রসায় রসাই বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেন আপনারা বুঝেন জিনিসটা। বোঝা দরকার আমার। কাউকে খেপানো, কাউকে দূরে ঠেলা তো আমাদের মাকসাদ না। এই বিষয়গুলো নিয়ে আলোচনার মাকসাদ ফাটল সৃষ্টি করা না। ফাটল যারা সৃষ্টি করতে চায় ওদেরকে রুখা। অনেকে আমাদেরকে ওয়াজ করে এই বিষয় আর কত আলোচনা করবে, বলে আমরা তো আলোচনা করতে চাই না। যারা এগুলো বলে সমাজে ফিতনা করতে চায় ওদেরকে রুখতে চাই জবাব দিয়া। মাকসাদ এটা, ফাটল সৃষ্টি মাকসাদ না।
বেদাত কেন এত ভয়ঙ্কর গুনাহ বুঝেন। শয়তান আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ যখন শয়তানকে বের করে দিলেন, বের হ, শয়তান তো আল্লাহরে ভালো করে চিনি, আমি আপনি যতটুকু চিনি তার চেয়ে বহু ভালো গুণে শয়তান আল্লাহকে। শয়তান জানে আল্লাহর কাছে ভালো করে হাতে পায়ে ধইরা ভালো করে চাইলে, হাতে পায়ে ধরার উদ্দেশ্য হলো ভালো করে চাইলে আল্লাহ আমার চাওয়া মঞ্জুর করবেন। শয়তান চাই অবশ্য আল্লাহ একটা জিনিস চাইতে চাই, কি চাবি বল? তো শয়তান বলে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ সুযোগ চাই, সুযোগ, বাঁচতে চাই বহুদিন। বলে কতদিন বাঁচতে চাস বল? এই চাওয়ার মধ্যেও শয়তানের এক মহা ভয়ঙ্কর ফাঁকি আর শয়তানি আর বাটপারি আছে। এটা একটু বুঝায় না দিলে বুঝবেন না। খেয়াল করেন, হয়তো অনেকের জন্য কথাগুলা নতুন হইতে পারে, এই জন্য হঠাৎ চমকায় উঠবে না, একটু খেয়াল করলেই বুঝেন বাটপারিটা। হযরত ইসরাফিল 2 বার সিংহায় ফু দিবেন। কয়বার? একবারের সাথে সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু শাইইন হালিক, সব ধ্বংস হওয়ার পর এটা হচ্ছে সাআহ, এটাকে কি বলে? কিয়ামত, সব শেষ। তারপর আল্লাহ তাআলা আবারও আরেকবার সিংহায় ফুঁক দিতে বলবেন, ওইটাকে বলে ইয়াউমে ইউবাসু। আগের বার সবাই মারা যাবে, এই ফু দেওয়ার পর সবাই জিন্দা হবে, আর কোনোদিন মৃত্যু হবে না। জান্নাতি জান্নাতে, জাহান্নামী জাহান্নামে, মৃত্যুর কাম শেষ। খেয়াল করেন, মৃত্যুর কাম। পুনরুত্থান দিবস যাকে বলা হয়, একটা হচ্ছে কিয়ামত দিবস ধ্বংসে, আরেকটা হচ্ছে পুনরুত্থান দিবস। আবার যখন উঠানো হবে আর পরে আর কোনো মৃত্যু নাই। শয়তান যে আল্লাহর কাছে সুযোগ চাইছে, সুযোগ চাইছে কোনটা? আপনারা কন্তদেহি তর্জমা। শয়তান কি কইছে? আল্লাহ আমার এই সুযোগ দাও, কোন দিন পর্যন্ত? এই যে দেখছেন, এই শয়তানের বাটপারিতে আপনারা পড়ে গেছেন। শয়তান কিয়ামত দিন পর্যন্ত, ধ্বংসের দিন পর্যন্ত সুযোগ চায় নাই। ও জানে সেই দিন পর্যন্ত সুযোগ চাইলে আমারও মরা লাগবে। ও সুযোগ চাইছে ইলা ইয়াউমি ইউবাসুন, আবার যে উঠাবেন ওই দিন পর্যন্ত সুযোগ চাই। কেন? আমি মরতে চাই না। তো এই বাটপারি ওই করলে কি হয়েছে আল্লাহ বুঝে না? আল্লাহ তো জানেন। আল্লাহ কয় শোন শোন, তোর বাটপারি আমি ধরেছি, তুই মরতে চাস না, না যা সুযোগ তো দিলাম, কিন্তু টাইম কিন্তু ওইটা না। বলে টাইম কোনটা? বলে ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, টাইম ওইটাই যেই টাইমে সব মরবে, তুইও মরবি। শয়তান যখন দেখলো আল্লাহর কাছে যা চাইছিল পুরা মঞ্জুর হয় নাই, এইবার শুরু করছে ঘ্যানর ঘ্যানর, আল্লাহ কিছু একটা তো দেন। বলে তুই কি চাস বলস না? বলে আমি আপনার বান্দার উপর কর্তৃত্ব চাই, একটু কর্তৃত্ব দিয়া দেন। আল্লাহ বলেন যা দিয়া দিলাম। মুসলিমের হাদিস, মুসলিম শরীফের হাদিস, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান মানুষের রগে রগে দৌড়ায়, সোজা কথা। আল্লাহ কর্তৃত্ব দিয়ে দিছেন, যা ভিতরে যেখানে যেখানে যাইতে চাবি যা। কান্দের হাত নিলে এটা যে জায়গায় লাগে ওই জায়গা দিয়ে শয়তান ঢুকে, যার কারণে নবী আলাইহিস সালামকে আল্লাহ ওই কোণার মধ্যে, গোড়ার মধ্যে মোহরে নবুয়ত লাগাইয়া দিছেন। এদিক দিয়ে আর শয়তান ঢুকতে পারে না, আটকাইয়া দিছেন, রাস্তা বন্ধ। নবী আলাইহিস সালামের কান্দের মধ্যে কি ছিল? মোহরে নবুয়ত। একদিন নবী আলাইহিস সালাম বলতেছেন, আমি যদি কারো উপর কোনো জুলুম করে থাকি প্রতিশোধ লও। এক সাহাবীকে আমার কাছে, কি লেগা? আমারে থাপ্পড় দিছেন, আমি একটু থাপ্পড় দিই। কই দে? আমি খালি গায়ে আসছিলাম, জামা খোলেন। তো নবী আলাইহিস সালাম জামা খুলছে, সাহাবী যায় মোহরে নবুয়তের মধ্যে চুমা দিয়া দিছে, কয়টা দেওয়ার লেগে খুলেছি। আল্লাহ আটকায় দিয়েছেন শয়তানের রাস্তা মোহরে নবুয়ত দিয়া। শয়তান কয় সুযোগ নিল? কোন আবদার কয়টা করছে এই পর্যন্ত? আরে মুখস্থ রাখা লাগবে তো। একটা গেল লম্বা হায়াত চাইছে, আরেকটা হইল মানুষের উপর কর্তৃত্ব চাইছে। আল্লাহ দুইটা মঞ্জুর করছে, যা। শয়তান দেখছে চাইলেই তো পাওয়া যায়,
কাল্লা আরেকটা দেন না সুযোগ। কি চাস? বলে আপনি তো আদমের সন্তান দিবেন অনেক, তা আমি একাই সব দিলে কেমনে সামলাম, আমারও পোলামাইয়া দেন না। তো আল্লাহ দিয়ে দিছেন সুযোগ আরেকটা, যা আদমের যত সন্তান তোরও অত সন্তান, যা যা। শয়তান তিন সুযোগ পায়া কয়বার খেলা হবে। ওর ভাষায়ও বলছে আর কি, সূরা আরাফ আয়াত 16, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ সুযোগ যেহেতু দিছে, যাদের কারণে আমারে তাড়াইছে, এখানে আরেকবার পারি। শয়তানরে আল্লাহ তাড়াইছেন কার কারণে? না দেখছেন আমরাও ধোকায় পড়ে গেছি। শয়তানকে আল্লাহ তাআলা, সাবাস, শয়তানের কারণে। অনেকে আদম হাওয়া বলে, আদম আর হাওয়ার কারণে শয়তানকে আল্লাহ তাড়ান নাই, শয়তানকে আল্লাহ তাড়াইছেন শয়তানের কারণে। এই শয়তানিও বর্তমান বাংলাদেশে চলে, অপরাধ করে আরেকজন, চাপায় আরেকজনের উপর। ওরা আমার নবীকে গালি দেয়, আমি প্রতিবাদ করলে দোষ। ওরা আমার নবীর খতমে নবুয়তের মুকুট নিয়ে টানাটানি করে, আমি প্রতিবাদ করলে দোষ। ওরা মজলুম আলেমকে, নির্দোষ আলেমকে ভরবে, আমি প্রতিবাদ করলে দোষ। এটা শয়তানি তরিকা। দোষ করে একজন, চাপায় আরেকজন। শয়তান কয় সুযোগ লইছে, কয় সুযোগ? এখন তো আদম আলাইহিস সালাম আহারে পেরেশান, আল্লাহ সব তো দিয়ে দিলেন ওরে সুযোগ, আমার কি, আমার কি হইব, আমার সন্তানের কি হইব? আমি কি বুঝাইতেছি, বেদাত কত ভয়ঙ্কর গুনাহ। আসলে আল্লাহ আমার কি হবে, আমার সন্তানের কি হবে? আমারও একটা সুযোগ দেন, আমার সন্তান করে একটা সুযোগ দেন। তা আল্লাহ তাআলা বলেন, জান দিলাম, জান। কি সুযোগ? বলে আপনার সন্তান আমল করবে একটা, আমি নেকি দিয়ে দেবো 10টা। গুনাহ করবে একটা, নেকি দিব একটা। শয়তান ধোকা দিয়া গুনাহ করাবে একটা, আমল নামায় গুনাহ উঠবে একটা, নেকি করবে একটা, দিয়ে দেবো 10টা। এক কোনোদিন 10-এর সাথে পারবে না। মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস-সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। গুনাহ করবে একটা, হবে একটা, নেকি করবে একটা, উঠবে কয়টা? আদম আলাইহিস সালাম এক সুযোগ পায়াও বেটার চিন্তা যায় না, বাচ্চা করলে কি মায়া। আল্লাহ আমার সন্তান নেকি একটা করব, দিবেন 10টা, শয়তান গুনাহ করাইব একটা, দিবেন একটা। আমার সন্তান নেকি করলে না ভাই, তো বয়ে বয়ে খেলা দেখবো, অত গান শুনবো বয়ে বয়ে। নেকি করলে না দিবেন 10টা। তো আল্লাহকে জান টেনশন করেন না, আমি আপনার সন্তানরে ফেরেশতা দিয়া চারদিক দিয়ে ব্রেকেট দিব, শয়তান আসলেই ফেরেশতারা তাড়াইয়া দেয়। হাদিসের কথা, নবী আলাইহিস সালাম বলেছেন, খাবারে মাছি বসলে আমরা যেমন তাড়াইয়া দিই, ফেরেশতারাও আমাদের চারদিক থেকে শয়তানকে ওইভাবে তাড়ায় থাকে। কোরআনের আয়াত সূরা রাদের ওই আয়াতের তাফসীরেও কোন মুফাসসির এটা বলেছেন, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। চারদিক থেকে ফেরেশতারা বেষ্টন করে রাখবে, শয়তান যেন কাছে না আসতে পারে। এইবার তো আদম আলাইহিস সালামের খুশি হওয়ার কথা, তাই না? কিন্তু বাবা তো সন্তানের জন্য সব লাইনের মায়া, কয় চারদিক দিয়া তো ফেরেশতা দিয়া বেষ্টন করে রাখবো, আমিও তো নিরাপদ জায়গা জান্নাতে আসিলাম, কিন্তু শয়তান তো দূর থেকে কাম সেরে লাইছে। আমার সন্তানকেও ফেরেশতারা চারদিক দিয়ে ব্রেকেট দিয়া তো বাঁচাইবো, কিন্তু শয়তান যদি দূর থেকে মেরে দেয়, অসা রিমোট দেন না, রিমোট টিপ দিয়ে টেলিভিশন চলে আনে, এখান থেকে রিমোট টিপ দিয়ে এসি চলে ওই জায়গায়। শয়তান যদি রিমোট দেয় তো তা আমার সন্তান আবার শয়তানি শুরু করে। তো আল্লাহ আপনি সন্তানের জন্য খুব বেশি মায়া, পেরেশান না, শোনে না, আমি একবারে দিয়া দিই আপনারই জান। বলে কি? বলে সারা জিন্দেগি আপনার সন্তান গুনাহ করবে 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 করবে,
করতে 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 জীবনের শেষ মুহূর্তে যদি আইসা খালি একবার আমারে বলে, ও আল্লাহ আমি গুনাহ করছি, আমারে মাফ করে দাও, জান জান, আমি ওর জিন্দগির সব গুনাহ মাফ করে দেবো।